অশিক্ষিত মা গল্পের শেষ অংশ। এইসবের পর 7 দিন কেটে গেছে। আজ 21শে ফেব্রুয়ারি, ভাষা দিবস। তাতানদের স্কুলে আজ প্রোগ্রাম আছে। বাংলা ভাষা আমাদের বাঙালিদের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়েই বক্তব্য রাখা হবে। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের কাছে বাংলা ভাষা কি সেটা নিয়ে একটা আলোচনাও হবে। আর কিছু স্টুডেন্ট স্পিচ দেবে বাংলা ভাষা সম্পর্কে। তার মধ্যে তাতানও একজন। ক্লাসে ফার্স্ট হয় বলে স্কুল ওর নামটা সবার আগে সিলেক্ট করেছে। এখন ওর ক্লাস 8, কিন্তু ওর রেজাল্ট দেখে সবাই বুঝে গেছে এই ছেলে ভবিষ্যতে ডাক্তারই হবে বাবার মতন। এত সেন্স অফ হিউমার, নলেজ এই বয়সে অনেকের মধ্যেই দেখা যায় না। গাড়িতে বসে বসে মল্লিকা এসব কথাই ভাবছিল, আর মুখটা গর্বের হাসিতে ভরে উঠছিল মাঝে মাঝে। ফাংশনটা দুপুর 12টা থেকে শুরু, ওরা তাই একটু আগে আগেই বেরিয়েছে। তাতান এত লোকের সামনে স্পিচ দেবে আজ। মল্লিকা তাই ভাষা দিবসের ইতিহাস কাল রাত 2টো অবধি জেগে জেগে ছেলেকে মুখস্থ করিয়েছে। পার্থ আজ বেশ এক্সাইটেড। নিজের সব কাজ ফেলে আজ ও এসেছে স্কুলে। ছেলের স্পিচ ভিডিও রেকর্ডিং করবে, তারপর কলিগসদের শোনাবে। এইসব ভাবনার ভিড়েই ওদের গাড়িটা স্কুলের সামনে এসে থামলো। অডিটোরিয়ামের ফার্স্ট রোতেই ওদের সিটটা রিজার্ভ করা ছিল। পৌঁছানোর 15 মিনিটের মধ্যে অনুষ্ঠান শুরু হলো। রবীন্দ্রসঙ্গীত গেয়ে উদ্বোধনী অনুষ্ঠানের পরই তাতানের স্পিচ। পার্থ সঙ্গে সঙ্গে মোবাইলের ভিডিও ক্যামেরা অন করে রেডি। লোকের ভিড়ে ঠাসা অডিটোরিয়ামটার স্টেজে যখন ছেলেকে উঠতে দেখলো, তখন আপনা আপনি ওর মুখে একটা হাসি চলে এলো। কি স্পিচ দেবে তাতান? ভাষা দিবস নিয়েও কি বলবে? একরাশ ভাবনা এসে ভিড় করলো পার্থর মনে। আর তখনই তাতান বলতে শুরু করলো, আজ 21শে ফেব্রুয়ারি, আজ ভাষা দিবস। 1952 সালে আজকের দিনেই বাংলা ভাষা বলার জন্য কিছু মহান প্রাণ আন্দোলন করে পুলিশের গুলি বুকে নিয়ে শহীদ হয়েছিল। এই ইতিহাসটা আমাকে মা বলেছে, কিন্তু আজ আমি ইতিহাস না, বর্তমানের কথা বলবো। ইতিহাস তো বইয়ের পাতায় গুগল সার্চ করলেই পাওয়া যায়, কিন্তু বর্তমানে বাংলা ভাষা আমাদের লাইফে কি, কতটা ইম্পর্টেন্ট সেটা আমি আমার বাড়িতে রোজ দেখি। আমার ঠাকুমা ইংলিশ জানে না, কারোর সঙ্গে দেখা হলে হ্যালো হাউ আর ইউ বলতে পারে না, কন্টিনেন্টাল ডিশের মানে বোঝে না। এমনকি আন্টি ডাকটাও ঠাকুমার কাছে অজানা। তার বদলে কাকিমা জেঠিমা শুনেই অভ্যস্ত। আর এই সবের জন্যই ছোট থেকে দেখেছি আমাদের বাড়িতে আমার ঠাকুমাকে নিয়ে সবার খুব লজ্জা। বাবা নিজের ফ্রেন্ড সার্কেলের সঙ্গে ঠাকুমার পরিচয় করিয়ে দেয় না কখনো। বাড়িতে কিটি পার্টি হলে মা ঠাকুমাকে স্ট্রিক্টলি বারণ করে দেয় যেন নিজের ঘর থেকে না বেরোয়। ড্রয়িং রুমে ভুল করেও সবার সামনে না আসে। এমনকি আমার বার্থডে পার্টিতেও ঠাকুমার এন্ট্রি আমার মা বাবা পছন্দ করে না। ঠাকুমাকে নাকি 5 স্টার হোটেলে নিয়ে যাওয়া যায় না। তার জন্য 7 দিন ধরে বাড়িতে ঝামেলা হয়। মা বাবার সঙ্গে কথা বন্ধ করে দেয়। ছোট থেকে আজ অবধি দেখেছি মা বাবা ঠাকুমাকে যেন সবার থেকে লুকিয়ে রাখতে চায়। গড়গড় করে ইংলিশ বলতে পারে না সে, এটিকেটসও জানে না, লোকের সাথে মিশতে জানে না, মুখ খুললেই ব্লান্ডার করবে, এরকমই একটা ধারণা সবার। যদিও আমার ঠাকুমা দারুণ রান্না করতে পারে, ভীষণ সুন্দর গানের গলা, এই বয়সেও রবীন্দ্রসঙ্গীত খুব সুন্দর গায়, দারুণ ভালো গল্পও বলতে পারে। ছোটবেলায় তো মা বাবা অফিস থেকে অনেক রাত করে ফিরতো, তখন ঠাকুমাই আমাকে ঘুম পাড়াতো রূপকথার গল্প শুনিয়ে। না, ফেয়ারি টেলের মানে জানা না থাকলেও ব্যঙ্গমা ব্যঙ্গমী কি কথা বলে সেটা জানে ঠাকুমা। কিন্তু ওই যে বললাম, ফেয়ারি টেলের যে ক্লাসটা আছে সেটা ব্যঙ্গমা ব্যঙ্গমীতে নেই হয়তো, তাই মা বাবা বলে ঠাকুমারও কোনো ক্লাস নেই। আজ 21শে ফেব্রুয়ারিতে তাই এই কথাটাই মনে হচ্ছে।
মানে আমার বাড়ির বাকি 365টা দিনের ছবি দেখে এই কনক্লুশনে এলাম, এখন বাংলা ভাষাটা বাতিল ভাষা। শুধু বাংলায় কথা বলাটা লজ্জার। সে আমরা এই ভাষা দিবসে যতই স্পিচ দেই না কেন, যতই ইতিহাস শোনাই না কেন, আমাদের মধ্যে বাংলা ভাষা এখন শেষ। আর আমি নিজের বাড়িতে রোজ সেই শেষটার একটা ছবি দেখি। স্পিচটা শেষ করে স্টেজ থেকে নিচে নেমে খুব অদ্ভুত চোখে তাকিয়েছিল তাতান ওর মা আর বাবার দিকে। সেই দৃষ্টিতে একটা জমা রাগ ছিল, একটা খারাপ লাগা ছিল। সেই দিন তাতানের স্পিচ শুনে কেউ হাততালি দেয়নি অডিটোরিয়ামে, সবাই কেমন নিস্তব্ধ ছিল। আসলে বাস্তবের মুখোমুখি হয়েছিল হয়তো সবাই, রোজকার বাংলা ভাষার বাস্তবে। আর সেই দিন হাজার চেষ্টা করেও পার্থ আর মল্লিকা নিজের চোখ দুটোকে উপরে তুলতে পারেনি। বারবার লজ্জায় সেটা নিচে নেমে যাচ্ছিল। পার্থর ভেতরে একটা জমা কষ্ট হঠাৎ যেন এসে জমা হলো। সত্যি, যেটা ওর ছেলে বুঝলো এই বয়সে, সেটা পার্থ এত সাকসেসফুল একজন মানুষ, এত বড় একজন ডাক্তার হয়েও বুঝতে পারলো না। মাঝে মাঝে ভিড় রাস্তায় ট্রাফিকের জ্যামে মায়ের মুখটা ভেসে আসছিল চোখের সামনে। সত্যিই তো, মা কি সুন্দর গান গাইতো, কত সুন্দর সুর ছিল মায়ের গলায়। এতদিন যেন ভুলেই গিয়েছিল পার্থ সেই সুরটাকে। মা তো ওকেও ছোটবেলায় রূপকথার গল্প শোনাতো, রাজপুত্র রাজকন্যে, রূপকথার দেশ। আর আজ পার্থ তো ওর মার সাথে 2 মিনিট বসে কথাও বলে না দরকার ছিল। কি করে, কবে ওর মা ওর কাছে লজ্জা হয়ে গেল ও বুঝতেই পারল না। কথাটা ভাবতে ভাবতেই ফ্ল্যাটের সামনে এসে গাড়িটাকে থামালো। লিফটে উঠে 4 তলার বাটনটা প্রেস করলো। একটা সময় স্কুল ছুটি হলে মাকে দেখার যে একটা তাড়া থাকতো, আজও ঠিক সেই রকম একটা তাড়া আছে। মাকে দেখতে, মায়ের সাথে কথা বলতে খুব ইচ্ছা করছে আজ। ফ্ল্যাটের দরজার সামনে এসে তাই জোরে জোরে কলিং বেলটা বাজালো। 2 মিনিটের মধ্যে কাজের মাসি মালতী দরজাটা খুলতেই পার্থ হুড়মুড়িয়ে বাড়ির ভেতর ঢুকলো। কেমন যেন উদ্ভ্রান্তের মতো লাগছে ওকে। ড্রয়িং রুমের কোথাও মাকে দেখতে না পেয়ে মালতীকে প্রশ্নটা করেই ফেললো, কে রে, মা কোথায় রে, তাড়াতাড়ি বল। মালতী নির্বিকার হয়ে উত্তর দিল, কোথায় আবার, নিজের ঘরেই থাকবে। পার্থ আর টাইম ওয়েস্ট না করে দৌড়ে মায়ের ঘরে গিয়ে দরজাটা ধাক্কা মেরে খুলল। আর হঠাৎই পাটা থমকে গেল। ঘরের মাটিতে মা পড়ে আছে, নিথর একটা শরীর, তবে মুখে একটা শান্তি, জীবন থেকে মুক্তি পাওয়ার শান্তি। পার্থ সেদিন মাকে অনেক ডেকেছিল, অনেকবার মার শরীরটা ধরে ঝাঁকিয়েছিল, অনেক চেষ্টা করেছিল মায়ের সাথে কথা বলতে, কিন্তু সেদিন মা আর কোনো উত্তর দেয়নি। মা সারা জীবনের মতো চুপ করে গিয়েছিল। পার্থ মায়ের নিথর শরীরটা বুকে জড়িয়ে ধরে বসেছিল অনেকক্ষণ। ওর যেন মনে হচ্ছিল মাকে যদি এইভাবে আগলে রাখা যায়, ফিরিয়ে আনা যায় নিজের কাছে। কিন্তু পার্থ বুঝতে পারেনি সময় শেষ। কিছুক্ষণ বাদে যখন মল্লিকা আর তাতান ঘরের নিস্তব্ধতা ভেঙে ভেতরে ঢুকলো, তখন ওর স্তম্ভিত ফিরল। মায়ের ঠান্ডা শরীরটা ওকে বুঝিয়ে দিল হঠাৎ যে সব শেষ। 3 ঘন্টা বাদে ডেথ সার্টিফিকেটে লেখা ছিল স্ট্রোক অ্যাটাকের জন্যই মৃত্যু। পার্থ রিপোর্টটাতে চোখ বুলিয়ে যেন পাটা টাল খেয়ে গেল। 2 সপ্তাহ আগে তাতানের জন্মদিনের দিন রাতের বেলা মা ওর ঘরে এসেছিল না প্রেশারের ওষুধের কথা বলতেই, আরও মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিল। তারপর তো ও ওষুধের কথাটা ভুলেই গিয়েছিল। আর বেশ কিছুদিন ধরেই তো মায়ের হাই প্রেশারের প্রবলেমটা চলছিল, তার জন্য স্ট্রোক হলো না তো হঠাৎ। তাহলে কি ওর জন্য ওর মা মারা গেল? সেদিন চুল্লিতে মাকে ঢোকানোর সময় শেষবার মায়ের মুখটা দেখলাম, আর কানে যেন একটা কথা বেজে উঠল, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক যে তুমি এত সহজে পরলোকে যাবে। আমার লাইফটাকে হেল না করতে তোমার চাওয়া হচ্ছে না। ওর মা যখন সেই দিন
ওষুধ কেনার কথা বলতে এসেছিল, ও তো মুখ ঝামটা দিয়ে এই উত্তরটাই দিয়েছিল মাকে। আজ যেন চুল্লির আগুনে পুড়ে মা তার প্রত্যুত্তরটা দিয়ে গেল। আর একটা অধ্যায় নিঃশব্দে শেষ হল। গল্পটি এখানেই সমাপ্ত। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।